আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি ক্যালকুলাস। তাহলেই প্রথমত আমাদেরকে জানতে হবে ক্যালকুলাস শব্দের অর্থ কি। আজকে থেকে শেখার চেষ্টা করব বা মনে রাখবো ক্যালকুলাস শব্দের অর্থ সহজেই। আমি এই যে ঘরের মধ্যে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, এই ঘরটা কিভাবে তৈরি হয়েছে? ইট পাথর দ্বারা। তারা কি দ্বারা? ইট পাথর দ্বারা। তাহলে আমরা আজকে শুরুতেই বলবো যে ক্যালকুলাস শব্দের অর্থ কি। ক্যালকুলাস শব্দের অর্থ কি বলতো? বলতো কি ছোট ছোট কি ইট, ইট বা কি ইট বা পাথর, কি বললাম? পাথর, নুড়ি পাথর, ঠিক আছে, পাথর। এই ক্যালকুলাসটা কিভাবে আবিষ্কার হয় এবং কে আবিষ্কার করে আমরা সে সম্পর্কে ব্যাখ্যা দিব। এই ক্যালকুলাসটা আবিষ্কার করার পিছনে আমাদের স্যার আইজাক নিউটন এবং লিবনিজের ভূমিকা অনেক বেশি। এই দুইজন ব্যক্তি 1680 দশকে এই ক্যালকুলাসটা আবিষ্কার করে ফেলে। আজকে আমরা যে আলোচনা করব এই পাথর বা ইট দ্বারাই কিন্তু আমরা ক্যালকুলাসের বেসিকটা বোঝানোর চেষ্টা করব। তাহলে প্রথমত ক্যালকুলাস কয় প্রকার? প্রথমত ক্যালকুলাস দুই প্রকার। প্রথম হচ্ছে আমাদের কি বলা হয়? অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। আর দুই নম্বরটাকে ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। তাহলে আমরা শিখে ফেললাম ক্যালকুলাস কয় প্রকার? দুই প্রকার। নাম্বার ওয়ান কি বলতো? ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ। নাম্বার টু ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। আবার আমরা যদি এই ডিফারেন্সিয়েশনের পাঠের মধ্যে আসি, তাহলে এই ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ দুই রকমের হতে পারে। একটা হতে পারে, খেয়াল করবা, যে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অর্ডিনারি মানে কি বলতো? সাধারণ। কি বলা হয়? সাধারণ। অর্ডিনারি মানে কি? সাধারণ অন্তরক সমীকরণ। আর এই যে পার্শিয়াল, পার্শিয়াল মানে কি? আংশিক। কি বলা হয়? আংশিক, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম কি যে অর্ডিনারি মানে কি? সাধারণ। তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে হচ্ছে সাধারণ অন্তরক সমীকরণ। আর একটা আমরা দেখতে পাচ্ছি যে পার্শিয়াল ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কি? আংশিক অন্তরক সমীকরণ। আর একটা ভাষা কি রয়েছে? ইন্টিগ্রেশন বা যোগজীকরণ। আমরা ইন্টিগ্রেশন বা যোগজীকরণের আমরা আপাতত কিছু যাবো না, আমরা আপাতত আপাতত প্রকার ভেদে যাবো না। তাহলে এখন ভাইয়া প্রথমত অন্তরীকরণ কি, অন্তরীকরণ কাকে বলে, এইটা কিন্তু আমাদেরকে শিখতে হবে, ঠিক আছে ভাইয়া? অন্তরীকরণ কি বা অন্তরীকরণটা কাকে বলে আমাদেরকে শিখতে হবে। যেহেতু আমরা পাথর নিয়ে আলোচনা করছি, তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করেন তো, মনে করেন আমরা এই একটা পাথর নিলাম। এটা কি বলতো ভাই? এটা কি? এটা হচ্ছে পাথর। এটা হচ্ছে পাথর, ঠিক আছে। তাহলে প্রিয় ভাই বোনেরা এই একটা পাথর নিলাম। যেহেতু আমরা ক্যালকুলাসটা বোঝাবো কার মাধ্যমে? পাথরের মাধ্যমে। তাহলে মনে করো আমরা একটা পাথর নিলাম, ছোট একটা পাথর নিলাম। এখন যদি তুমি এই পাথরের উপরে একটা হাতুড়ি দ্বারা বা অন্য কোনো শক্ত পদার্থ দ্বারা এই পাথরটাকে আঘাত করো, তাহলে এই পাথরটা কিন্তু কি বলতো? ভেঙে ভেঙে এমন অনেকগুলো ছোট ছোট কি টুকরায় কি হবে? আমাদের পরিণত হবে। আমরা মনে হয় সকলকে বোঝাতে পারছি, খেয়াল করবা। যখন আমরা এই পাথরটার উপরে একটা হাতুড়ি দ্বারা বা অন্য কোনো শক্ত পদার্থ দ্বারা কি অনেকবার আঘাত করলে এই পাথরটা ভেঙে ছোট ছোট টুকরায় পরিণত হবে। তাহলে একটা জিনিস আমরা বুঝতে পারলাম, একটা পাথর থেকে অনেকগুলো ছোট ছোট পাথরের টুকরা হয়েছে, এটাকেই বলা হয় অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন। অর্থাৎ বলছি বড় থেকে ছোট, অর্থাৎ বড় জিনিসটাকে ছোট করার নামে কি? অন্তরীকরণ। কিভাবে আমরা অন্তরীকরণ গুলা করবো তার আগে আমরা একটু বিষয় খেয়াল করি। যেহেতু বড় জিনিসটাকে ছোট করার নামে অন্তরীকরণ, খেয়াল করতে হবে ভাই, আপনারা একটু অ্যাটেনশন দেন। এখানে কি লেখা আছে? ডিফারেন্সিয়েশন, তাই না? তাহলে ডিফারেন্সিয়েশনের মধ্যে কয়টা ইংরেজি বর্ণমালা আছে? এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে কয়টা হয়? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15। ডিফারেন্সিয়েশনের মধ্যে কয়টা বর্ণমালা রয়েছে? 15টা। তাহলে যদি প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা বারবার ডিফারেন্সিয়েশন লিখতাম, তাহলে অঙ্কের থেকে কিন্তু আমাদের ডিফারেন্সিয়েশনটা বড় হয়ে যেত। এজন্য ওই সময়কার বিজ্ঞানীরা এই ডিফারেন্সিয়েশনকে এই ডি দ্বারা বুঝিয়েছে। কি দ্বারা? ডিফারেন্সিয়েশনকে কি দ্বারা ডিনোট করেছে? ডিফারেন্সিয়েশনকে ডি দ্বারা বুঝিয়েছে। আচ্ছা, এখন আমরা প্রশ্নে আসি। আজকে আমরা আধুনিক যুগে বাস করে আমরা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠি, বন্ধু বা বান্ধবীকে বলি যে গুড মর্নিং। তাহলে গুড মর্নিং এর ভাষাটা আমাদের কেমন হয়? আমরা সবাই কি লিখি? জিএম। জিএম মানে কি? গুড মর্নিং। আমরা সকলেই বলি কি বলতো? বিএফ, তাই না? বয়ফ্রেন্ড। কি বলি? জিএফ। জিএফ মানে কি বলতো? গার্লফ্রেন্ড। তাহলে দেখো এই বর্তমান সময়ে এসে আমরা যদি বড় বড় সেন্টেন্সটাকে ছোট ছোট শর্ট ফর্ম ব্যবহার করতে পারি, তাহলে যে সকল বিজ্ঞানী এই ম্যাথ আবিষ্কার করেছে, ফিজিক্স আবিষ্কার করেছে, কেমিস্ট্রি আবিষ্কার করেছে, তারা আমাদের থেকে কতটা অ্যাডভান্স ছিল। তাহলে তারা এই পুরো ডিফারেন্সিয়েশনটাকে কি দ্বারা বুঝিয়েছে? ডি দ্বারা বুঝিয়েছে। ওকে, তাহলে ভাই আমরা মোটামুটি ভাবে ডিফারেন্সিয়েশনের সংজ্ঞাটা পড়লাম।
এখন আমাদেরকে পড়তে হবে কি যোগজীকরণের সংজ্ঞাটা বা ইন্টিগ্রেশন সংজ্ঞাটা। তার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ নোট দেবো, যখন নোট দেবো, নোট কি দেখো নোটটা দেবো হচ্ছে কি বলতো অন্তরীকরণে, খেয়াল কি লিখবো অন্তরীকরণের বিপরীত, অন্তরীকরণের বিপরীত কি বলতো, বিপরীত হলো যোগজীকরণ, বিপরীত হলো যোগজীকরণ। তাহলে দেখো তোমরা কিন্তু প্রথমেই বুঝতে পারছো যে অন্তরীকরণ যা হবে যোগজীকরণ তার কি হবে ফুল উল্টা হবে। তাহলে এখন তোমরা গেস করে দেখো বড় একটা পাথর থেকে ছোট ছোট অনেকগুলো পাথরের টুকরা হয়েছে, এটাকে আমরা কি বলতাম অন্তরীকরণ। তাহলে এখন সেম ভাবে আমরা ধরে নিলাম আমাদের এই যে অনেকগুলো ছোট ছোট কি পাথরের টুকরা, কি বললাম অনেকগুলো ছোট ছোট পাথরের টুকরা। এখন যদি আমরা এই ছোট ছোট পাথরের টুকরাগুলোকে কি বলতে এক জায়গায় করি, অর্থাৎ সেটা বলতে পারি সিমেন্ট দ্বারা বা বালু দ্বারা যদি আমরা এক জায়গায় করি, তাহলে এইটা একটা কি হবে, এটা একটা বড় পাথরের টুকরা হবে। কি হবে, একটা বড় পাথরের টুকরা হবে। তাহলে এটাকেই বলা হয় কি যোগজীকরণ, অর্থাৎ ছোট ছোট অনেকগুলা টুকরাগুলাকে একটা টুকরায় পরিণত করলাম, এটাকে আমরা কি বলবো যোগজীকরণ। এখন ভাইয়া কথা হচ্ছে আমরা বুঝলাম যে ডিফারেন্সিয়েশনের প্রথমে ডি রয়েছে বলে আমরা ডি দ্বারা বুঝেছি, বাট ইন্টিগ্রেশনের প্রথমে রয়েছে আই, বাট ইন্টিগ্রেশন চিহ্নটা এমন কেন ব্যবহার করা হয় আমরা এই সম্পর্কে জানার চেষ্টা করব। দেখো আমরা এই যে অনেকগুলা পাথরের টুকরা এক জায়গায় করলাম, যোগ করলাম। আমরা জানি অনেকগুলো এলিমেন্ট যোগ করাকে আমরা কি দ্বারা বোঝাই, আমরা সামেশন, এই চিহ্ন কি বলা হয় সামেশন চিহ্ন দ্বারা বোঝাই। তাহলে সামেশনের যদি আমরা ইংরেজিতে উচ্চারণ করতে যাই তাহলে প্রথম অক্ষরটা কি হয় এস হয়। তাহলে এস মানে কি, এস মানে এরকম এসটা এই যে, তাহলে এই এসটাকে যদি আমরা ল্যাটিন ভাষায় লিখতে যাই তাহলে ল্যাটিন ভাষায় লিখলে সেটাকে আমাদের কেমন লেখা যাবে, এটাকে এই লেখা যাবে। তাহলে আমাদের কিভাবে সামেশন চিহ্নটা হয়েছে, আমরা কিভাবে ইন্টিগ্রেশন চিহ্নটা আসলো, সামেশনের উপর বেস করে ল্যাটিন ভাষার মাধ্যমে কি আসলো আমাদের সামেশন চিহ্ন। তাহলে প্রিয় ভাই বোনেরা আমরা মোটামুটি ভাবে ক্যালকুলাস কিভাবে আবিষ্কার হয়েছে, কে আবিষ্কার করলো এবং অন্তরীকরণ কি যোগজীকরণ কি এই সম্পর্কে কিন্তু আমরা মোটামুটি ভাবে কিছু আইডিয়া পেলাম। ওকে, আমরা কিছু ক্যালকুলাসের বেসিক ফর্মুলা দেখবো, বেসিক ফর্মুলা, ঠিক আছে ভাই বোনেরা। দেখো আমরা এই ক্যালকুলাসের ম্যাথগুলা করতে হলে আমাদের অবশ্যই সূত্র মুখস্থ করার বিকল্প নাই, বাট সূত্রগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে সিস্টেম মেনে, সিস্টেম ওয়াইজ। তাহলে আমরা অনেকগুলা সূত্র কিন্তু আমাদের এই ক্যালকুলাসে আছে ভাই, কি আছে অনেকগুলা সূত্র এই ক্যালকুলাসে আছে। আমরা বেশি সূত্র অ্যাপ্লাই করব না, আমরা কিছু কিছু সূত্র অ্যাপ্লাই করবো। দেখো ভাইয়া প্রথমতই আমরা একটা সূত্র দেখো লিখলাম, দেখো কি লিখলাম যে ডিডিএক্স অফ কি এক্স, ডিডিএফ এক্স এর মানেটা কি, এর মানে হচ্ছে ডিডিএফ এক্স টু দি পাওয়ার এন, এর মানে হচ্ছে কি এর এক্স এন মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ এক্স। এইটা যাওয়ার আগে আমাদেরকে আরো কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। তাহলে আমরা আজকে আলোচনা করছি কি নিয়ে, অন্তরীকরণ নিয়ে আলোচনা করব, অন্তরীকরণ নিয়ে। ওকে, তাহলে প্রিয় ভাই বোনেরা খেয়াল করেন, এই যে লিখলাম এটাকে আমরা কি বলবো, এটা কি বলা হয়, এটাকে বলা হয় ডি বা ডিফারেন্সিয়েশন বা বাংলায় বলা হয় অন্তরীকরণ। তাহলে এটা যদি অন্তরীকরণ হয় তাহলে আমরা একটু খেয়াল করি, এর পরে যে লাইনটা লিখেছি দেখো তো খেয়াল করতে হবে, এই যে ডিডিএক্স এর মানে সরি তাহলে প্রথম কি লিখেছি ডি লিখেছি, ডি লিখার পরে কি লিখলাম যে ডি বাই ডিএক্স। দেখো এটা হচ্ছে অন্তরীকরণ, এটা কি বলা হয়, এটাকে বলা হয় অন্তরীকরণ, অন্তরীকরণ। আর এটাকে বলা হয় এক্স এর সাপেক্ষে, বলা হয় এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে আমরা দুইটা বিষয় কিন্তু খুবই ভাবে বুঝতে পারলাম, একটা হচ্ছে ডি মানে অন্তরীকরণ, আর একটা বললাম ডিডিএক্স এর বাংলা মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। আমরা আরো একটা পার্ট লিখবো, আমরা আরো একটা পার্ট দেখি, দেখো এই যে ডিডিএক্স অফ ওয়াই। তাহলে খেয়াল করতে হবে প্রিয় ভাই বোনেরা, ডি মানে কি অন্তরীকরণ, ডিডিএক্স মানে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর ডিডিএক্স অফ ওয়াই মানে কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। তাহলে কি হবে বলতো, কি হবে এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ। দেখো প্রিয় ভাই বোনেরা আমরা খুব করে বোঝার চেষ্টা করছি, ডি মানে কি, ডি মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ,
আর ডিডিএক্স মানে কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর ডিডিএক্স অফ ওয়াই এর মানে কি এক্স এর সাপেক্ষে ওয়াই এর অন্তরীকরণ, অর্থাৎ নিচে যে চলক থাকবে তার সাপেক্ষে বলে। ওকে, তাহলে আমরা আরো একটা বিষয় লিখি, দেখো লিখলাম কত মনে করো dx বাই dy। তাহলে এর বাংলা মানেটা কি হবে? এর বাংলা মানেটা হবে ওয়াই এর সাপেক্ষে এক্স এর কয়বার? একবার অন্তরীকরণ। তাহলে দেখো প্রিয় ভাই বোনেরা, আমরা এই ওয়াইটাকে যদি ডিডেক্স করি তাহলে কি হয়? এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ হয়। আবার যদি আমরা এই পার্টটাকে দেখো ডিডেক্স করি তাহলে কত হবে? dy বাই কত dx। তাহলে এটা কত হয় বলো তো? d স্কোয়ার ওয়াই বাই dx তার স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা পড়তে পারি y2। তাহলে এটার মানে কি যে এক্স এর সাপেক্ষে ওয়াই এর কয়বার? দুইবার অন্তরীকরণ। আর এইটা আমাদের কি ছিল? y1। তাহলে y1 মানে কি? y1 মানে হচ্ছে এক্স এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, আর y2 মানে কি এক্স এর সাপেক্ষে কয়বার অন্তরীকরণ? দুইবার অন্তরীকরণ। আবারও যদি আমরা এই y2 কে আরো একবার অন্তরীকরণ করি তাহলে সেটা কত হবে বলো তো? সেটা হবে y3। তাহলে y3 কে যদি আমরা আরো একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে সেটা কত হবে? y4। এই যে একটা ধারাবাহিকতা, এটাকেই বলা হয় পর্যায়ক্রমিক অন্তরীকরণ। কি বলা হয়? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। তাহলে আমরা আমাদের মূল কাজটায় ফিরে যাই। আমরা মূল কাজটা করব কি বলতো? মূল কাজটা হচ্ছে আমরা কিছু কিছু সূত্র মুখস্থ করার চেষ্টা করবো। দেখো আমরা একটু খেয়াল করি। তাহলে আমরা প্রথমে ছিলাম কোথায়? প্রথমে ছিলাম দেখো খেয়াল করবা ডিডিএক্স অফ, খেয়াল করবা যে এক্স টু দি পাওয়ার এন। প্রিয় ভাই বোনেরা, একটা বিষয় মনে রাখবা যে এই 1 নম্বর সূত্রটা আমাদের ক্যালকুলাসের অঙ্কগুলা করার জন্য এই 1 নম্বর সূত্রের গুরুত্ব কিন্তু ভাই অপরিসীম। এমন কোন অঙ্কে নাই যে অঙ্কের মধ্যে এই সূত্রের প্রয়োগ নাই। তাহলে এই সূত্রটা কি একবার আমরা মনে রাখবো বলতো যে এন এক্স এন মাইনাস 1, খেয়াল করতে হবে দেখো যে ডিডিএক্স অফ এক্স। আবার এটাকে খেয়াল করতে হয়, এটা হচ্ছে এন এক্স এন মাইনাস 1 ইন্টু 1। প্রিয় ভাই বোনেরা, যখন এটা আমরা মুখস্থ পড়ি যে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তখন আমরা এটা কি বলি? এটাকে বলি এন এক্স এন মাইনাস 1, এটা বলি। এখন ব্যাপার হচ্ছে ভাই, আমরা ওইটাকে ওইভাবে না বলে আমরা আজকে এমন মনে রাখবো এন এক্স এন মাইনাস 1 ইন্টু ডিডিএক্স অফ এক্স। মানে আমরা প্রথমত পাওয়ারের কাজটা করে এই পার্টটা পাচ্ছি, তারপরে এই বেজের কাজটা করতে হবে, অর্থাৎ কি ডিডিএক্স এক্স করতে হবে। তাহলে দেখো এইটা আমার কাজ সূত্র এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে এক্স টু দি পাওয়ার এন মানে কি? চলকের পাওয়ার যদি এন হয়, কি বললাম? যে সকল অঙ্কের মধ্যে এক্স এর পাওয়ারটা আমরা এন পাবো সেখানে আমরা কার সূত্র অ্যাপ্লাই করব? ডিডিএক্স অফ এন এর সূত্র। সে আমরা একটা উদাহরণ দিই, মনে করো লিখলাম, দেখো খেয়াল করবা যে ডিডিএক্স অফ মনে করো এক্স টু দি পাওয়ার 10। দেখো তো প্রিয় ভাই বোনেরা, এটা কার সূত্র হচ্ছে? এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। তাহলে আমাদের এখানে এই 10টা কার মান? 10টা হচ্ছে এন এর মান। তাহলে আমরা কি বলতে পারি যে এন এক্স এন মাইনাস 1 ইন্টু, খেয়াল করবো কত? যে ডিডিএক্স অফ এক্স। এটা ফাইনাল ভ্যালু হয় কত? 10 এক্স টু দি পাওয়ার 9। এখন মেন ব্যাপারটা হচ্ছে আমি কেন হাতে কলমে বোঝানোর চেষ্টা করতেছি, খেয়াল করো। যদি কখনো পরীক্ষা এমন পড়ে, খেয়াল করো যে দেখো যে ডিডিএক্স অফ ওয়াই কিউ, ভাই জানেরা আমরা জানি যে ডিএক্স বাই ডিএক্স কাটলে 1 হয়, অর্থাৎ এক্স এর সাপেক্ষে এক্স এর অন্তরীকরণ মানে 1। বাট এক্স এর সাপেক্ষে যখন অন্য কোনো চলকের অন্তরীকরণ হবে তখন কিন্তু সেটা 1 হবে না। অর্থাৎ আমরা এইটা কার সূত্র হবে? এইটা কিন্তু এই সূত্র হবে। অর্থাৎ কি বলতো যে ওয়াই টু দি পাওয়ার 3, অর্থাৎ কি চলকের পাওয়ার এন। তাহলে এটা কার সূত্র হচ্ছে? এক্স টু দি পাওয়ার এন। তাহলে আমরা পড়লাম কি পড়ছি যে এন কত? এক্স এন মাইনাস 1 ইন্টু, খেয়াল করবা যে ডিডিএক্স অফ কত আমাদের এক্স। এখানে এক্স মানে কত? ওয়াই, আর এর মানে কত? 3। তো ক্যালকুলেশন করলে কত হয়? 3 যে ওয়াই স্কোয়ার ইন্টু y1। আর আমরা কি জানি? dy বাই dx মানে হচ্ছে y1। তাহলে আমার মনে হয় আমরা এই সূত্র কিন্তু বুঝতে পারছি। আমরা এখন আরো কিছু ক্যালকুলেশন দেখবো, আরো সূত্র দেখবো, ঠিক আছে? দেখলে আমরা আশা করি যে মোটামুটি ভাবে আমরা আমাদের বেসিকটা ক্লিয়ার করতে পারবো এবং এই সম্পর্কিত সকল ম্যাথগুলা পারার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আমরা চলে যাই আমাদের মূল অঙ্কে চলে যাই। তাহলে প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু খেয়াল করেন, আমরা এখানে একটা প্রশ্ন লিখেছি, বলছে যে ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করো এই সমীকরণে। তাহলে এটা পারার আগে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। সূত্রগুলো অবশ্যই তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা সাপোজ একটা সূত্র লিখে দিই। দেখো কিছু সূত্র, আমরা কিছু প্রয়োজন সূত্র লিখে দিই। দেখো 1 নম্বরে আমরা কি জানি? আমরা জানি দেখো কত? সাপোজ ডিডিএক্স অফ কত? এক্স টু দি পাওয়ার এন মানে কত? এন কত? ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন মানে কি? মানে হচ্ছে এন এক্স এন মাইনাস 1 ইন্টু, দেখো কত? যে ডিডিএক্স অফ
এক্স, অর্থাৎ কত হবে এন এক্স এন মাইনাস ওয়ান। এখন এটা তো শিখলাম। 2 নম্বরটা খেয়াল করবা, আমাদের সূত্র কি আছে? আমরা জানি ডিডিএক্স অফ লন এক্স কি আছে ভাই? লন এক্স মানে কত? মানে হচ্ছে দেখো 1/x। কিন্তু আমরা 1/x সূত্র জানি বা মুখস্থ করেছি, কিন্তু আমরা প্রথমে জানি লন এক্স এ করলে হয় 1/x, কিন্তু আমরা এক্স এর কাজ করিনি। মানে কি লিখবো দেখো তো, দেখো ডিডিএক্স অফ এক্স। কেন লিখছি ভাই? কারণ হচ্ছে ভাই খেয়াল করতে হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা অঙ্কের মধ্যে এখানে কিন্তু এক্স থাকবে না, এখানে এক্স এর পরিবর্তে অন্য কিছু হতে পারে। সাপোজ আমরা আরো একটা সূত্র লিখি, আমরা কি লিখলাম দেখো তো, খেয়াল করবা যে ডিডিএক্স অফ, মনে করে লিখলাম কত? সাইন এক্স। কত লিখলাম? সাইন এক্স মানে কত? সাইন ডে করলে হয় কত? যে কজ এক্স ইন্টু, খেয়াল করবা যে ডিডিএক্স অফ কত বলো তো? এক্স, মানে ফাইনালি কত হয়? যে কজ এক্স। তাহলে আমরা একটা বিষয় বুঝলাম যে সাইন এক্স করলে হয় কজ এক্স, কিন্তু আমরা সেটাকে যখন পড়বো কজ এক্স ডিডিএক্স অফ এক্স, এইভাবে পড়লে কিন্তু আমাদের ভুলটা হবে না। এখন আমরা আরো একটা সূত্র লিখলাম, খেয়াল করো, যেহেতু আমাদের কিসের অঙ্ক আছে? ট্যানের, তাহলে আমরা একটা সূত্র লেখার চেষ্টা করবো। দেখো আমরা লিখলাম যে ডিডিএক্স অফ, খেয়াল করো কত লিখলাম? কত? ট্যান এক্স। তাহলে ট্যান ডে করলে হয় সেক স্কোয়ার এক্স, কি বলতো ভাই? হয় কত? সেক স্কোয়ার এক্স ইন্টু, খেয়াল করবা যে ডিডিএক্স অফ এক্স, মানে এটা ফাইনাল ভ্যালু হয় যে সেক স্কোয়ার এক্স ইন্টু 1। তাহলে প্রিয় ভাই বোনেরা, আমরা মোটামুটি ভাবে আমাদের এখন যে কয়টি সূত্র প্রয়োজন আমরা সেই সূত্রগুলো লিখে দিলাম, বেশি না। তাহলে প্রথমত বলছে ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করো। তাহলে আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে যে ওয়াই ইকুয়াল, খেয়াল করবা কত? যে ট্যান, খেয়াল করতে হবে লন এক্স স্কোয়ার। এখন আমরা জানি ট্যানের পাশে যেই অংশটা থাকে ব্র্যাকেটের মধ্যে সেটাকে বলা হয় থেটা। যদি আমাদের খেয়াল করে এমন থাকে, খেয়াল করে মনে করো সাপোজ ট্যান দেওয়ার পর এমন আছে যে 2x প্লাস 5y প্লাস -10 এমন থাকে, তাহলে ট্যান এটা কিটা? থিটা, বা ট্যান এটা কিটা? এক্স, এভাবে পড়তে হয়, ঠিক আছে? তাহলে এখন দেখো আমাদের y ইকুয়াল কি আছে? ট্যান লন এক্স স্কোয়ার। তাহলে প্রিয় ভাই বোনেরা, আপনারা একটু খেয়াল করেন তো, এখানে এই যে পুরো পার্টটা, এই পুরো পার্টটা আমরা কি পড়বো? এক্স পড়বো। তাহলে আমরা কি বের করতে বলেছে? আমাদের নির্ণয় করতে বলেছে যে ডিডিএক্স অফ ওয়াই। তাহলে এখানে কি রয়েছে? ওয়াই রয়েছে, তাহলে কি লাগবে? ডি বাই ডি ওয়াই। তাহলে আমরা ওয়াই পক্ষে প্রয়োগ করলাম কি? ডি বাই ডিএক্স। তাহলে আমরা কি প্রয়োগ করলাম? ডি বাই ডিএক্স। কি বলতো? ডি বাই ডিএক্স, অর্থাৎ কি লিখতে পারি আমরা? কত? যে ট্যান লন এক্স স্কোয়ার। যখন আমরা এই অঙ্কটা সাইড নোট দিব, আমরা সাইড নোট এভাবে লিখতে পারি, কি বলতো? সাইড নোট লিখতে পারি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, বা কি বলতে পারি? বা বলতে পারি কি ডিডিএক্স প্রয়োগ করে, কি বলতে পারি? ডিডিএক্স প্রয়োগ করে পাই। দেখো প্রিয় ভাই বোনেরা, তাহলে আমাদের এই পাশে কি হচ্ছে? কি থাকলো? আমাদের থাকবে কত? ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমাদের এইটার মান বের করতে বলেছে, এইটা বাম পাশ হয়ে গেছে। এখন চলে যাবো কোন সূত্রে? আমরা জানি ডিডিএক্স অফ ট্যান এক্স মানে কি? সেক স্কোয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স। তাহলে আমরা এখানে ডিডিএক্স অফ ট্যান এক্স মানে কি বলতো? মানে হচ্ছে আমাদের কত? মানে হচ্ছে সেক স্কোয়ার এক্স। কথা বলতো যে সেক স্কোয়ার এক্স। তাহলে এক্স মানে কোনটা? এক্স মানে হচ্ছে ভাই কত বলতো? কত বলো? যে লন এক্স স্কোয়ার। তাহলে সূত্রের সাথে মিলাই পড়বা যে সেক স্কোয়ার এক্স ইন্টু ডিডিএক্স অফ এক্স। তাহলে আমরা কি পড়লাম? সেক স্কোয়ার এক্স ইন্টু, খেয়াল করবো কত বলতো? ইন্টু কত? ডিডিএক্স অফ এক্স। তাহলে এখানে এক্স মানে কোনটা? আমরা দেখতে পাচ্ছি এক্স মানে কোনটা? যে লন এক্স স্কোয়ার। এখন প্রিয় ভাই বোনেরা, আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যে কথাটি আমাদের প্রত্যেকটা অঙ্কের জন্য ব্যবহার হবে। তাহলে মনে করো ভাই, এই যে ডিডিএক্স, কি লিখলাম? ডিডিএক্স। দেখো তো আমাদের ডিডিএক্স এর পাশ কয়টা? এখানে একটা পাশ আর একটা পাশ, মানে আমার পাশ কয়টা? এটা রাইট সাইড, এটা লেফট সাইড। প্রত্যেকটা মানুষের কয়টা করে পাশ থাকে? 2টা করে পাশ থাকে, একটা রাইট একটা লেফট। তাহলে আমাদের এই ডিডিএক্স এর পাশ কয়টা? ডিডিএক্স এর পাশ হচ্ছে 2টা, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে রাইট। তাহলে এই লেফটে যে থাকবে, লেফটে যে পার্ট থাকবে কি? নো সেন্স। কি হবে তো? এটা কি হবে? নো সেন্স। তাহলে লেফটের কোনো পাশ চেঞ্জ হবে না। তাহলে আমাদের প্রত্যেকটা অঙ্কের জন্য কিন্তু আমাদের এই ফর্মুলা ভাই ইউজ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? নো সেন্স মানে কি বলো? যে সেক স্কোয়ার কত? যে লন এক্স স্কোয়ার। তাহলে আমাদের ডিডিএক্স এর বাম পাশে যা থাকবে, শুধু ডিডিএক্স এর এই অঙ্কের ক্ষেত্রে না, এই পৃথিবীতে যতগুলো অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে ডিডিএক্স এর বাম পাশে যা থাকবে আমরা সেটাকে সেইভাবে রেখে দেবো। অর্থাৎ কি রেখে দিলাম? সেক স্কোয়ার লন এক্স। তাহলে এখন খেয়াল করতে হবে ডিডিএক্স অফ লন এক্স স্কোয়ার। তাহলে আমরা একটা সূত্রে ফিরে যাই। আমরা কি জানি?
আমরা জানি ডিডিএক্স অফ লন এক্স মানে কি 1/x ইন্টু ডিডিএক্স অফ এক্স। তাহলে প্রিয় ভাই বোনেরা এখানে এটা কার মান, এখানে এক্স মানে কি এক্স স্কোয়ার। তাহলে আমরা জানি ডিডিএক্স অফ লন এক্স মানে কি, মানে হচ্ছে 1/কত এক্স। এখানে এক্স মানে কোনটা, এখানে এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে আমরা পড়তে পারি এভাবে যে ডিডিএক্স অফ লন এক্স মানে কি 1/x ইন্টু খেয়াল করবো কত, ইন্টু ডিডিএক্স অফ এক্স। তাহলে এখানে এক্স মানে কোনটা, এখানে কিন্তু অবশ্যই আমাদের এক্স মানে কোনটা বলতো, এক্স মানে হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করো আমরা সকলেই জানি ডিডিএক্স এর বাম পাশে নো সেন্স। তাহলে আমরা লিখলাম যে সেক স্কোয়ার কত লন এক্স ইন্টু 1/x স্কোয়ার। আর এক্স স্কোয়ারে করলে কত হয়, এটা কার সূত্র, এটা হচ্ছে প্রথম সূত্র, অর্থাৎ কত হচ্ছে বলতো হচ্ছে 2x। তাহলে ইহাই আমাদের নির্ণয় আনসার। যদি আমরা এই প্রশ্নটি ক্লিয়ারলি বুঝে থাকি তাহলে আমরা সকলে একটু কমেন্ট করে দেবো যে হ্যাঁ আমরা এটা বুঝতে পারছি।